তাওহীদে রুবুবিয়্যাত, তাওহীদে উলুহিয়্যাত, তাওহীদে আসমা ও সিফাত। তাওহীদের উপর আছে কিনা এর মাপকাঠি হচ্ছে আমরা পরিপূর্ণ অর্থে ইমানদার কিনা। একজন ইমানদার ব্যক্তি কোনো অবস্থাতেই আল্লাহ বাদ দিয়ে অন্য কারো কাছে সাহায্য চাইতে পারে, আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর কাছে মাথা নত করতে পারে, আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর বিধানকে শ্রেষ্ঠ বলে মানতে পারে। ইমান বলতে আসলে কি বোঝায়? জিবরিল আলাইহিস সালাম যখন জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ রাসূল জবাব দিয়েছিলেন আনতুমিনা বিল্লাহ, যে তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে, ও মালাইকাতিহি আল্লাহর ফেরেশতাদের প্রতি ঈমান আনবে, ওয়া কুতুবিহি আল্লাহর কিতাবের উপরে, ওয়া রুসুলিহি এবং তার রাসূলদের উপরে, ওয়াল ইয়াউমিল আখির এবং শেষ দিবসের উপরে, এবং সর্বশেষ কি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি তাকদীরের ভালো এবং মন্দ। এখানে মৌলিক 6টা বিষয়ের কথা বলা হয়েছে, যেই 6টা বিষয়ের উপর ঈমান না আনলে একজন মুসলমান ঈমানদার হতেই পারবে না। আমরা মোটামুটি এই 6টা বিষয় সবাই জানি, তাই না? সবাই 6টা বিষয় জানি, সবাই 6টা বিষয় মানি। এই 6টা বিষয়ের মধ্যে আবার একটা প্রধান বিষয় আছে, সেটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি যে ব্যক্তি ঈমান এনেছে অটোমেটিক্যালি বাকি 5টা জিনিসের উপর ঈমান এনে ফেলে। কিন্তু আল্লাহর প্রতি যার ঈমান ঠিক নেই, বাকি 5টা বিষয়ের উপর ঈমান এনেও লাভ নেই। এই জন্য ঈমানের প্রধান হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা। আল্লাহর প্রতি ঈমান আনা বিষয়টাকে আমরা বলি তাওহীদ। আল্লাহর প্রতি ঈমান আনা মানে, আল্লাহর প্রতি ঈমান আনা মানে এটা বলা না যে আমি জানি যে আমাদের একজন আল্লাহ আছেন, সৃষ্টিকর্তা আছেন। শুধুমাত্র এইটুকু জানার কাজটা একজন ইহুদিও করে, খ্রিস্টানও করে, হিন্দুও করে। একজন হিন্দুও বলে আমাদের ভগবান আছে। এমনকি যারা কিছুই মানে না তারা বলে একজন উপরওয়ালা আছে, এইটুকু অন্তত বলে, তাই না? তার মানে সবাই কিন্তু মানে একজন উপরে আছেন। এই মানাটার নাম ঈমান না, এই মানাটার নাম তাওহীদ না। ঈমানটা কখন পরিপূর্ণ হবে? যখন সেটাকে তাওহীদে রূপান্তরিত করা হবে। আল্লাহর প্রতি ঈমানের অর্থ হচ্ছে আল্লাহকে এক বলে জানা। আবার এক বলে জানার মধ্যেও কিছু তফাৎ আছে। এই তফাৎটাকে উলামায়ে কেরাম 3 ভাগে ভাগ করেছেন, যে তাওহীদ 3 প্রকার। একটা তাওহীদে রুবুবিয়্যাত, একটা হচ্ছে তাওহীদে উলুহিয়্যাত, আর একটা হচ্ছে তাওহীদে আসমা ও সিফাত। তাওহীদে রুবুবিয়্যাত মানে কি? আল্লাহকে রব বলে জানা। এই রব বলে আমরা সবাই জানি। 2 নম্বর পয়েন্টে এসে আমরা ভুল করি, তাওহীদে উলুহিয়্যাত। দাসত্ব স্বীকার করার সময় শুধুমাত্র দাসত্ব কার স্বীকার করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব স্বীকার করার অর্থ কি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। শুধুমাত্র আপনারই আমরা দাসত্ব করি, শুধুমাত্র আপনার কাছেই সাহায্য চাই। এই কথা বলার পরে একজন ঈমানদার ব্যক্তি কোনো অবস্থাতেই আল্লাহ বাদ দিয়ে অন্য কারো কাছে সাহায্য চাইতে পারে, আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর কাছে মাথা নত করতে পারে, আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর বিধানকে শ্রেষ্ঠ বলে মানতে পারে? মানতে পারবে না। তারপরেও একজন মুসলমান মুসলিম হয়ে যখন সে বিপদগ্রস্ত হয়ে যায়, বিপদগ্রস্ত হওয়ার পরে যদি সে মাজারে ছোটে, এই মুসলমানটা আসলে সে কি প্রকৃত অর্থে ঈমানদার? সে কি আল্লাহর আসলে দাসত্ব স্বীকার করেছে? বাংলাদেশে আমরা যদি খেয়াল করি 2,98,000 পীরের মাজার এখানে আছে। এই যে পীরের মাজারগুলো আছে, এই মাজারগুলো থেকে মুসলমানরা যায় নাকি হিন্দুরা যায়? সব মুসলমান নামধারীরাই যাচ্ছে। যারা মুসলিম নিজেদেরকে মনে করেন, যারা মনে করেন যে আমরা আল্লাহর দাস, এই মানুষগুলো তো যাচ্ছে মাজারে। তার মানে এই মানুষগুলোর মধ্যে তারা আল্লাহকে বলেছে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, কিন্তু তাদের মধ্যে তাওহীদ ঢোকে নাই, তাদের মধ্যে ঈমান প্রকৃত অর্থে ঢোকে নাই। যদি ঢুকতো, আল্লাহর প্রতি বিশ্বাস প্রকৃত অর্থে থাকতো, তারা সর্বক্ষেত্রে আল্লাহকেই এক বলে মানতো। তারা বিপদ আপদে আল্লাহর কাছেই চাইতো। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে আমাকে ডাকো, আমাকে বলো, আমি তোমাদের সমস্ত চাওয়া পাওয়া পূরণ করে দেব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তোমার যদি একটা জুতার ফিতা হারিয়ে যায় তবুও তুমি আল্লাহর কাছে চাও। ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি চাইবে আল্লাহর কাছে চাও। ওয়াইজা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, যখন সাহায্য চাওয়ার প্রয়োজন হবে সাহায্য চাইবে একমাত্র কার কাছে? কবরে যে মরা মানুষটা বসে আছে, ওই মানুষটা তো নিজেই জানে না সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অন্য আয়াতে বলছেন যে ওই লোকটা তো একটা মাছি যদি তার গায়ে বসে, মাছিটাও সরাতে পারবে না। তার কাছে তোমরা চাচ্ছ সাহায্য, সে তো সাহায্য করার কোনো ক্ষমতা রাখে না। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, সব পৃথিবীর সমস্ত মানুষ মারা যাবে, সমস্ত মানুষ মারা গেছে। মৃত মানুষের কাছে চাওয়ার কিছু নাই, ওর সাথে দুনিয়ার কোনো কানেকশনই নেই। তার কাছে আপনি কি চেয়ে বেড়াচ্ছেন? সম্মানিত উপস্থিতি, এই জায়গাতে এসে আজকে বাংলাদেশের অধিকাংশ মানুষ তারা পথভ্রষ্ট হয়ে আছে, তারা মুশরিক হয়ে আছে। আরেক দল মানুষ তারা আবার অনেক কথাই বলে, সেদিকে আমরা যাচ্ছি না। মূল কথা হচ্ছে এই
যে তারা দাসত্বের জায়গায় পরিপূর্ণ আল্লাহ দাসত্ব করেন না। আর যেই ব্যক্তি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার পরেও পরিপূর্ণ অর্থে আল্লাহর দাসত্ব করে না, আল্লাহর সাথে কাউকে শরিক করে, তার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ধমক দিয়ে বলছেন, হে মুহাম্মদ, আপনিও যদি শিরক করেন, আপনিও যদি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার পরেও আপনি যদি অন্য কাউকে আল্লাহর সাথে সমকক্ষ বানিয়ে দেন, তাহলে আপনারও সমস্ত আমলনামা বাতিল হয়ে যাবে। আল্লাহ রসুলকেও একই ধমক দেওয়া হচ্ছে। সম্মানিত উপস্থিতি, লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। পৃথিবীতে যত জুলুম হতে পারে তার মধ্যে সবচেয়ে বড় জুলুমের নাম কি? শিরক। কেন? আপনি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করছেন। আপনি যখন আপনার বাবাকে বাদ দিয়ে অন্য কাউকে বাবা বলে ডাকবেন, আপনার বাবাকে এটা কখনো সহ্য করবে? আপনি যতই টাকা পয়সার মালিক হন না কেন, আপনি যতই আপনার বাবার খেদমত করেন না কেন, কিন্তু আপনি বাবাকে বাদ দিয়ে অন্য কাউকে বাবা বলে ডাকছেন, ওই বাবা যেভাবে সহ্য করতে পারেন না, এটাকে জুলুম বলে মনে করেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সমস্ত কিছুর নিয়ন্ত্রণ করছেন, সেই রবকে বাদ দিয়ে আপনি যখন তার একটা তুচ্ছ সৃষ্টির কাছে মাথা নত করেন, এটা আল্লাহর পরে অনেক বড় জুলুম হয়ে যায়। যেই জুলুমের চেয়ে বড় জুলুম আর হতে পারে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের ইমানের মূল পরিচয়টা হচ্ছে আমরা তাওহীদের উপর কায়েম এবং দায়েম আছি কিনা। আর তাওহীদ এবং তাওহীদের উপর আছে কিনা এর মাপকাঠি হচ্ছে আমি আল্লাহর সাথে কাউকে শরীক করছি কি করছি না। আল্লাহর সাথে যখনই আমি শিরক করে ফেলছি, আপনি যতই ইমানের দাবিদার হন না কেন, আমি যতই ইমানের দাবিদার হই না কেন, আমি কখনোই ইমানদার হতে পারি না, আমি ইমানদার নই। সম্মানিত উপস্থিতি, তাহলে প্রথম যে পয়েন্ট, এটা আমাদেরকে মনে রাখতে হবে, আমরা পরিপূর্ণ অর্থে ইমানদার কিনা। ইমানদার হতে গেলে সেখানে শিরক অবশ্যই থাকা যাবে না। যেই মুহূর্তে শিরক ঢুকেছে, ওই মুহূর্তে ইমান হারিয়ে গেছে। এক গ্লাস দুধের মধ্যে এক ফোঁটা বিষ ঢাললেন, ওই এক গ্লাস দুধ আর দুধ থাকে নেই, ওটা কি হয়ে গেছে? বিষ হয়ে গেছে। ঠিক তেমনই ভাবে আপনি বলছেন আমি ইমানদার, আপনার ইমানের মধ্যে এক ফোঁটা শিরক ঢুকে গিয়েছে, আপনার ইমানটা আর ইমান নাই, ওটা শিরক হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের দৈনন্দিন জীবনে হর হামেশা নানা শিরকের সাথে জড়িত আছি। আর শিরকু ফিল ইবাদা, ইবাদতের মধ্যে শিরক, যেটা আমরা বললাম মাজারে যাওয়া, এটা একটা বড় ধরনের শিরক, ইবাদতের ক্ষেত্রে শিরক। তারপরে আশিরকু ফিত তাআ, আনুগত্যের ক্ষেত্রে শিরক। আমরা যখন রাজনৈতিক জীবনে যাই, অর্থনৈতিক জীবনে যাই, সেই সময় আমরা আল্লাহর আনুগত্য করা বাদ দিয়ে তাগুতের আনুগত্য করি। আমরা যখন রাজনীতি করছি, রাজনীতি করার সময় আমাদের সাধারণ রাজনীতিবিদ যারা আছেন তারা তো বাদ দিলাম, আমাদের যারা ইসলামী রাজনীতিবিদ যারা আছেন তারাও পর্যন্ত বলেন যে এই বাংলাদেশ চলবে গণতন্ত্রের নিয়মে। তারাও খোলাসা করে বলতে পারেন না এই বাংলাদেশ চলবে আল্লাহর আইনে, আল্লাহর বিধান অনুযায়ী। আরে মুখ দিয়ে অন্তত বলেন না, বাস্তবে করতে পারেন না পারেন সেটা অন্য বিষয়, মুখ দিয়ে অন্তত বলেন। মুখ দিয়ে বলার পর্যন্ত সাহস নাই। এই জায়গাতে আমরা কোন ধরনের শিরক করছি? আর শিরকু ফিত তাআ, আনুগত্যের ক্ষেত্রে শিরক করছি, মানে আল্লাহর সাথে অন্য কাউকে। আল্লাহর বিধানের আনুগত্য করা বাদ দিয়ে আমরা মানুষের বিধানকে আনুগত্য করছি। গণতন্ত্র মানে কি? মানুষের বিধান, মানুষ যে বিধান রচনা করবে তার আনুগত্য আমরা করছি। মানুষের বিধান আপনি যখন আল্লাহর বিধানকে বাদ দিয়ে আপনি আনুগত্য করবেন, এটাও এক ধরনের শিরক হয়ে যাচ্ছে। তারপরে আর শিরকু কি বল ফিল আদা, অভ্যাসগত কিছু শিরক আমরা করে ফেলি। যেমনভাবে কোনো বিপদে পড়লে একটা তাবিজ লাগাই নিচ্ছি, মনে করছে ওটা আমার ওষুধের কাজ করছে। আল্লাহ রাসূল বলে দিচ্ছেন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি একটা কি তাবিজ লাগালো সে শিরক করলো। আমরা অনেকে রাশিফলে বিশ্বাস করি, আমরা এই ধরনের অনেকগুলো কাজ করে ফেলি যে কাজগুলো ইসলামের বহির্ভূত। অনেক সময় আমরা মনে করি যে আমরা যখন ঘর থেকে বের হব, যদি হোঁচট খেয়ে একবার পড়ে যায় তাহলে আজকের দিনটা আমার অশুভ যাবে। যদি সূর্যগ্রহণ হয়, সূর্যগ্রহণের দিন কোনো প্রেগন্যান্ট নারী সে বাইরে যাবে না, গেলে তার সন্তানের অমঙ্গল হবে। এই যে চিন্তাধারাগুলো, এই যে কুসংস্কারগুলো, এগুলো সবই কি? সবই শিরকের মধ্যে অন্তর্ভুক্ত। ছোট বাচ্চা জন্ম নিয়েছে, কপালে একটা কালো টিপ লাগায় বসে আছেন এই উদ্দেশ্যে যে কালো টিপ আপনার সন্তানকে যাবতীয় বদনজর থেকে বাঁচাবে। এই যে চিন্তাধারাগুলো, এগুলো সবই কি? শিরকি চিন্তাধারা। কারণ আপনি বিশ্বাস করছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তা আছেন, সেই সাথে আপনার ওই কালো টিপেরও কিছু ক্ষমতা আছে যে আপনার সন্তানকে বদনজর থেকে বাঁচাবে।
এই যে ক্ষমতা আপনি দিয়ে দিলেন, আল্লাহর ক্ষমতাকে অন্য কোনো মানুষের মধ্যে, অন্য কোনো বস্তুর মধ্যে আপনি ঢুকিয়ে দিলেন, এটার নাম হচ্ছে শিরক। এইভাবে আমরা হরহামেশা নানা শিরকের সাথে জড়িত রয়েছি। সম্মানিত উপস্থিতি, আজকের দিনের পর থেকে আমরা শপথ নিয়ে নেব আমাদের জীবনের কোনো অংশে, কোনো কাজে, কোনো কথায়, কোনো আচরণে যেন শিরকের সাথে কোনো সামঞ্জস্য না হয়। এটা তো পারবো ইনশাআল্লাহ। তাহলে আমি প্রকৃত অর্থে ইমানদার হতে পারবো। শুধু নিজেকে মুমিন বললে ইমানদার হওয়া যায় না। ইমানদার হতে গেলে আপনার ইমানের মধ্যে অবশ্যই শিরক থেকে মুক্ত থাকতে হবে আপনাকে, তাহলে আপনি মুমিন হতে পারবেন। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য।